হাই বন্ধুরা, শম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন, আর ভগবানের আশীর্বাদে আমিও মোটামুটি ভালো আছি, খুব একটা ভালো নেই। তো আজকে ফাইনালি বাবাকে নিয়ে বেরিয়ে পড়ছে মেডিকেল হসপিটালে। তো আজকে বাবার চোখের অপারেশন হবে, আর আজকে 11ই ডিসেম্বর, তো আজকে ডেট দিয়েছিল। তো ডাক্তাররা চেষ্টা করেছিল যে অপারেশন না করে ওষুধ দিয়ে যদি চেষ্টা করা যায় ভালো রাখার, চোখটা যাতে ঠিক হয়ে যায়, তো অনেকটাই চেষ্টা করেছিল ওই জন্যে। আর তারপরেও ঠিক হলো না, তো ফাইনালি এখন অপারেশন করতেই হবে। তো এখন বাজে প্রায় রাত 2:59। তো 3:10 না 15 ট্রেন আছে, সেই ট্রেনটাই ধরবে, ওই জন্যে সবাই গুছিয়ে নিচ্ছে। তো আমি মশারির মধ্যে বসে রয়েছি, ঠান্ডায় বাইরে বেরোতে পারছি না, আর এই ডিসেম্বর মাসে প্রচণ্ড ঠান্ডা। তো আমি একটু মশারির বাইরে এলাম, কারণ সবাই বেরিয়ে যাবে আর আমার দরজা টরজা দিয়ে আবার শুতে হবে যেহেতু। আর আমি এমনই অসহায় মেয়ে যে বাবার অপারেশন মানে এত বড় বিপদের দিনে বাবাকে নিয়ে একটু হসপিটালে যেতে পারছি না, আমার নিজের খুবই খারাপ লাগছে। তো আপনাদের দাদাভাই যাচ্ছে, আর আমি সত্যি কথা বলতে আমার বাবার একটাই মেয়ে, আর আমার দাদা টাদা নেই, আপনারা এটা জিজ্ঞেস করেন অনেকে, ওই জন্য আমার একা অনেকটা কিছুই সামলাতে হয়। আর হচ্ছে আমার আর কোনো ভাই বোন নেই, আমি একাই, তো সব দিকটাই আমার সামলাতে হয়। তো বাবার একটু মনটা খুবই খারাপ, আর মন খারাপ করে নিয়েই বাড়ির থেকে যাচ্ছে, ভাবছে যে কি হবে ঠিক নেই। তো বাবাও রেডি হয়ে বেরিয়ে পড়লো। তো যারা এত বড় ক্ষতিটা করলো তারা বলছে কিছু হয়নি। তো আমি আপনাদের ভিডিওয়ে দেখাবো, আমি তো যেতে পারছি না, আপনাদের দাদাভাই যাবে যে অপারেশন করছে। তো এটা হচ্ছে নাটক, সত্যি এত বড় অপারেশন করছে সেটা নাটক করেই করছে, তারা বলতে চাইছে যে নাটক করছে। তো এই ঠান্ডায় ডিসেম্বর মাসের আর এত রাত্রে ঘুম খাওয়া সব কিছু নষ্ট করে এখন নাকি যাচ্ছে নাটক করতে। তো যাই হোক, তো আপনারা একটু ভগবানের কাছে প্রার্থনা করবেন আমার বাবা যাতে সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। আর আপনারা অনেকেই আমার কাছে জিজ্ঞেস করতেন যে দিদিভাই আপনার বাবা কেমন আছেন। তা সত্যি কথা বলতে আপনাদের মতন পরিবার আমার পাশে থাকলে আমি সব যুদ্ধে জয় হব, এরকম ফ্যামিলি সবসময় পাশে থাকার খুব প্রয়োজন। আপনাদের মতন মানুষ আমার পাশে আছেন বলেই আমি এগিয়ে যাচ্ছি, আর আপনারা সব দিক দিয়েই আমাকে সাপোর্ট করেন, আমার খুবই ভালো লাগে। তো বাবার ভিডিওটা আমি আপনাদের আগে দিতে পারিনি, কারণ বলছিলাম যে বাবা ভালো আছে, বাড়ি চলে এসেছিলাম, মেয়ের পরীক্ষা ওই জন্যে। তো এখন ফাইনালি অপারেশন করবে, আর এদিকে মেয়ের পরীক্ষাও হয়ে গিয়েছে, আমি চলে গেলাম বাপের বাড়ি। তো আপনারা অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন যে দিদিভাই আপনার কি অসুবিধা, আপনি বাবাকে নিয়ে হসপিটালে যাচ্ছেন না। তো আমি এই ভিডিওটা আমি আপনাদের আর একদিন বলবো যে আমার কি হয়েছিল, আমি বাবাকে নিয়ে দৌড়োদৌড়ি করতে পারছি না কেন, অনেকটা দূরে জার্নি করতে পারছি না কেন। তো যাই হোক, তো আজকে বেরিয়ে পড়ছে বাবাকে নিয়ে অপারেশন করার জন্য। আপনাদের দাদাভাই ওখানে গিয়ে ভিডিও করবে, সেই ভিডিওটাই আমাকে দেবে, আর আমি আপনাদের দেখাবো যে বাবাকে নিয়ে অপারেশন করতে নিয়ে চলে গিয়েছে, আর কতটা কষ্ট তারা করছে ওখানে গিয়ে। তো সবাই গুছিয়ে রেডি হয়ে গিয়েছে, আর বাইরেটা দেখুন অন্ধকার, আর এদিকে মাকে বললাম একটু হাই বলো, তো মা একটু হাই করে দিল। তো এর প্রচণ্ড অন্ধকার, এখন রাত 3টে বাজে, তো রাত 3টের সময় একদম অন্ধকার। আর এইদিকে বাইকে যাবে চাঁপাপুকুর স্টেশন, আর আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে চাঁপাপুকুর স্টেশন। তো সেখানে যাবে, গিয়ে সেখান থেকে ট্রেন ধরবে, 3:15 কি 20 ট্রেন আছে, সেই ট্রেনটাই ধরবে, ধরে তারপরে মেডিকেলে যাবে। তো আমি বাবাকে বলছিলাম তুমি চিন্তা করো না, আমি সবসময় ফোন করে সবার কাছে খোঁজ নেবো, আর তুমি সুস্থ হয়ে বাড়ি আসবা। আমি আমার বাবাকে ভীষণভাবে মনে জোর জোগাচ্ছিলাম যাতে আমার বাবা একটা বেশ মনে কোনো ভয় না থাকে। আর আমি বাবাকে বলছি যে আমি তোমার একা মেয়ে, তো আমাকে হয়তো সব কিছু সামলাতে হয়, তুমি যেন সুস্থ হয়ে বাড়ি এসো। তুমি তোমার যদি টেনশন করো কি কিছু হয়ে যায়, তো আমাদের আর এখানে আসাও হবে না, আর আমাদের বাবা বলে ডাকাও হবে না, এরকম একটা ব্যাপার হচ্ছিল। তা আমি এরকমভাবেই বাবাকে বুঝিয়ে যাই হোক পাঠিয়েছি। তো বাবা বাইকে উঠলো, মাও উঠলো, উঠে এবার সবাই মিলে বেরিয়ে পড়বে, আর আমি আস্তে আস্তে ঘরে আসব, এসে দরজা দিয়ে আবার শুয়ে পড়ব, মানে আমারও ঘুমের খুব প্রয়োজন।
কারণ আমার প্রচুর ওষুধ চলে। আমার যদি একটু ঘুম না হয় তা আমার শরীরও খুব খারাপ হবে। আর সবাই আমাদের যে গার্জেন 3 জন মানুষ 3 জনই বেরিয়ে পড়ছে। তো আমার যদি ওখানটায় কিছু হয়ে যায় তো আমার থাকার মধ্যে আমার মেয়ে রয়েছে, তো আমার মেয়েও আমাকে নিয়ে দৌড়োদৌড়ি করতে পারবে না। তো আমি সব কিছু গুছিয়ে দিয়েছিলাম। তো এবার বেরিয়ে পড়ছে। আর রাস্তায় দেখুন কি অন্ধকার, একদম পুরো সারা দিকটা অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত অন্ধকার। আর পোস্টারে যে ল্যাম্প পোস্টগুলো লাইট জ্বলে সেইগুলোই জ্বলছে, এই যা দেখা যাচ্ছে। তো আমাকে বলছিল ঘরে চলে যাও, আমরা বেরিয়ে পড়ি। তো আমি বললাম তোমরা চলে যাও। তো তারপরে গিয়ে আমি ঘরে যাব। তো এদিকে বাইকটা স্টার্ট হচ্ছিল না, খুব সমস্যা হচ্ছিল। তারপরে অনেকক্ষণ পরে বাইক স্টার্ট হলো, চলে গেল। তো আমি আস্তে আস্তে এবার ঘরের দিকে ঢুকে পড়ব। তো আমি আস্তে আস্তে ঘরে ঢুকছি। আর মেয়ে এদিকে ঘুমাচ্ছিল, মেয়েকে আর ডাকিনি। মেয়েও অনেকটা রাত পর্যন্ত জেগেছিল আর আমার ভীষণ টেনশন হচ্ছিল। তো ওই জন্যে রাত্রে আমার ঘুমও হয়নি। তো আমি গেটে তালা টালা দিয়ে আমি এবার শোবো। তো আমি গেটে তালাটা দিয়ে ঘরের দিকে যাব, গিয়ে আমি আপনাদের সঙ্গে আরও বাকি কিছু কথা বলবো। তো যাই হোক, এই সময়টা বাচ্চারা ভুল করে, আমি অনেক সময় মানছি। যদি আমার বাচ্চাও ভুল করতো তো ওটাও আমি গিয়ে তাদের পাশে দাঁড়াতাম। তো তারা যখন দাঁড়ায়নি, আর তারা অনেক কথা গুজব ছড়াচ্ছে। আর আমি তার জন্যে কি বলবো, আমি যে এই ভিডিওগুলো দেই সেগুলো দেখে অনেক রকম অবজেকশন জানাচ্ছে। ওনারা পার্টির কাছেও পর্যন্ত জানাচ্ছে, পার্টির লোকরা এসে আমার বাড়ি এসে কত কথা বলছে। তো আমি কারুর ভয় পাই না। যদি আপনারা পাশে থাকেন তো আমি কারুর ভয় পাই না। যেটা সত্যি সত্যি কথা বলতে, আর সত্যি কথা সব সময় সত্যের জয় হয়। তো সত্যি কথাটা বলছি, কিংবা সত্যি কথা 5 জন এই ভিডিওটা দেখছে, দেখে ওদের সাথে বলছে, তখন ওদের বড্ড মান সম্মানে লাগছে। এরকম একটা হচ্ছে। আর তো ট্রেনে করেই গেছিলো, যেহেতু ট্রেনে। আর এখানটায় শিয়ালদায়ও নেমে পড়েছে আপনাদের দাদাভাই। আমি তো বললাম যে আপনাদের দাদাভাই বাকি ভিডিওটাই দেবে। তো সবাই হেঁটে যাচ্ছে, গিয়ে ওখান থেকে অটো ধরবে। তো ফাইনালি চলে এসেছে মেডিকেলে। তো মেডিকেলে এসে লাইনে দাঁড়িয়ে টিকিট করতে হয়। তো সেখানটায় টিকিট করবে। তো মা দাঁড়িয়েছিল লাইনে দাঁড়িয়ে টিকিট করে তো বাবাকে আবার দেখানো হয়েছে। দেখানোর পরে বাবাকে ভর্তি করে নিয়েছিল। যে ডাক্তার ওটি করবে, অপারেশন করবে চোখের, সে ডাক্তার আজকে নেই, ওই জন্যে। তো এখানটায় বাবা বসেছিল আর চোখ যন্ত্রণা করছিল, বলছিল যে চোখটা যন্ত্রণা করছে। তো আপনাদের দাদাভাই খুব পরিশ্রম করছিল, দোকানের জন্যে। তো আমাদের একটা দোকান আছে, সেখানেও খাটতে হয়। তারপরে এই যে বাবাকে নিয়ে ছোটাছুটি করছে, যেহেতু আমাদের মাথার উপরে আর কেউ নেই। আপনাদের দাদাভাই আর আমি আমার বাবার যা করি, আমরা দুজনাই সব কিছু। আর যে কেউ ছেলে মেয়ে থাকলে তারা একটু দৌড়োদৌড়ি করে করতো, কিন্তু তারা তো নেই। তো ওই জন্য আমাদেরকেই সবাই সব কিছুই দায়িত্বটা নিয়ে করতে হয়। তো কাছাকাছি হসপিটাল হলে আমি অনেকটা চেষ্টা করতাম বাবাকে নিয়ে দৌড়োদৌড়ি করার, কিন্তু অনেকটা দূর, অতটা জার্নি আমি পারবো না। তো এদিকে লাইনে সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই সবার নানান রকম সমস্যার জন্য এসছে। আর কলকাতা মানেই হসপিটাল, মানেই নানান রকম সমস্যার জন্যে নানান রকম মানুষ আসবে। আর যেহেতু বাবাকে নিয়ে গিয়েছে, বাবার টেনশানে যেন চোখটা বেশি যন্ত্রণা করছে, এরকম একটা ভাব দেখছিলাম বাবার। যে বাড়ি থেকেই বলছে যে আর ঠান্ডা লেগেছে চোখটায়, মনে হচ্ছে ওই জন্য সমস্যা হচ্ছিল। তো আপনাদের দাদাভাই এদিকে বাইরের দিকেও একটু এসেছিল। এসে যাই হোক, বাবাকে অ্যাডমিট করিয়েছে কি না আমি এখনও জানি না হসপিটালে। তো করানোর পরে তারপরে এসছে কি সেটাও বলতে পারছি না। তো আমি আপনাদের দেখাচ্ছি। আর আপনাদের দাদাভাই হসপিটালটা ঘুরে আপনাদেরকে দেখাচ্ছে, যে মেডিকেল হসপিটাল আপনাদেরকে দেখাচ্ছে না, অবশ্য আমাকে দেখাচ্ছে। আমি এখনও জীবনে কোনো দিন মেডিকেলে যাইনি, ফার্স্ট টাইম। আর আপনাদের দাদাভাইও ফার্স্ট টাইম গিয়েছে লাইফে, আমার বাবার জন্যেই যাওয়া পড়েছে। না হলে আমরা আগে কখনো এরকম জায়গায় যাইনি। আমাদের যতটুকু সমস্যা হতো, আমরা বদরতলা, আমাদের বসিরহাট এলাকার মধ্যে হসপিটাল রয়েছে, সেখান থেকেই আমরা সমস্যাটা মিটিয়ে নিই। তো এখানটায় যখন পৌঁছিয়েছিল তখন বাজে ভোর 5টা। তো ফাইনালি বাবার অপারেশনটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো অপারেশন করার পরে বেডে দিয়েছিল। তা সেদিনকে আর জ্ঞান ফিরিনি। তো তার পরের দিন বাবাকে সবাই দেখতে গিয়েছে। তো গেলে তখন আমি আপনাদের দাদাভাইকে
বললাম যে তুমি ওখানে গিয়ে ভিডিও যদি না করতে দেয় করো না, তো বললো ভিডিও করতে দেয়, কোনো অসুবিধা নেই। তো রাত্রিরে বাবা মা সবাই ওখানে ছিল। বাবা তো হসপিটালে ভর্তি আছে, তো আপনাদের দাদাভাইও ছিল, আর ওরা সবাই বাইরে ছিল। তো ফাইনালি বাবার চোখটা অপারেশন হয়েছে, লেন্স বসাতে হয়েছে, তো লেন্স বসিয়েছে। আর বাড়ির থেকে সব জিনিসপত্র নিয়ে গেছিলো, জামা কাপড়, সেগুলোই হচ্ছে ওখানটায় দিতে হয়েছে। তো বাবা 5 দিন হসপিটালে ভর্তি ছিল। তো যারা বলছে যে কিছু হয়নি, তো এটা হচ্ছে আপনাদেরকে আমি প্রমাণ দেখাচ্ছি যে কিছু হয়নি বলে ফ্রি ফ্রি চোখটা অপারেশন করেছে আর এই লেন্স বসাতে হয়েছে। তো পৃথিবীতে ঘুরে যদি আমরা দেখি, এখনও এমন নোংরা মনের মানুষ আছে যে নিজের আপন জনগুলোই এত নোংরা মনের। তো আমি এই বাচ্চাটার ছবি দেখাচ্ছি। তো এ আগে অনেকটাই ছোট ছিল, সেই ছবিটা আমার কাছে ছিল। তো এখন 11 থেকে 12 বছর বয়স হয়ে গিয়েছে। তো এদিকে যারা হসপিটালে আমরা যাদের চিনি না, তারা এইসব কথাগুলো শুনে কতটা আফসোস করছে, তাদের জীবনেও দেখিনি। আর আমার নিজের আপন পিসি, মানে আমার নিজের ছোট পিসি, আর তার ভাইয়ের আজকে এই হয়েছে, তাদের মনে একটুও মানে মায়া দয়া কিচ্ছু নেই। আর ও সবসময় মানে বাড়ির সামনে আসার আমার পিসি আমার বাড়িতেই থাকে, বাপের বাড়ির ভিটেতেই থাকে, এসে যা টোন কাটাকাটি একটা একটা কথা বলছে, তা সেগুলো শোনা যাবে না, এমন বাজে বাজে কথা বলছে, খুব খারাপ লাগছে। তো এটা পিসির নাতনিই হয়, পিসির নাতনি এরকম ক্ষতি করেছে, তা করুক গিয়ে, সে বাচ্চারা অন্যায় করতে পারে, তো বড়রা যদি পাশে এসে দাঁড়ায়, তো সত্যি কথা বলতে তখন মনে কিছুই হয় না। তো আমার বাবা হসপিটালে বসে বলছে যে জীবনের শেষ শিক্ষা পেলাম যে ভাই বোন থাকলে বলে যে বিপদের সময় পাশে দাঁড়ায়। আর আমার পিসির বিয়ে হয়েছিল বাংলাদেশে, সেখানেও যেতে দেয়নি, আমাদের ভিটে রেখে দিয়েছিল, জানছে যে বোন দূরে চলে গেলে হয়তো আমাদের সুবিধা অসুবিধা হলে বোনকে দেখতে পাবো না, কিন্তু ভিটে রেখে যে কত সুন্দর ভালোবাসা দিল সেটা আজকে আমরা নিজে চোখে দেখলাম। আর যদি আমার বাবার আর কোনো ছেলে মেয়ে তো নেই, আর আমিও যদি না থাকতাম, তো হয়তো এই মানুষটাকে মরতে হতো, কিংবা কেউ দেখার থাকতো না। আর আমার বাবার মানে বাবার যে খুব আর্থিক অবস্থা খুব ভালো তাও না, আমার বাবা মধ্যবিত্ত ফ্যামিলি, খুবই অভাবের সংসার চলে। আর আগে আমার বাবা একটা ব্যবসা করতো, তো সে ব্যবসাটা এখন বন্ধ হয়ে গিয়েছে, মা একটু কাজকর্ম করে, তাতেই সংসারটা চলে। তো এই সময় প্রচুর টাকা খরচা হয়েছে, কেউ খরচা দেয়নি। তো যতটুকু পেরেছি, মানে আমি যেভাবে যতটুকু পেরেছি আমি সেভাবে খরচা করেছি। আর আমার যতদিন ইচ্ছা, মানে ইচ্ছা বলতে কি, যতদিন আমি পারবো আমার বাবা মায়ের জন্য আমি এইভাবেই সব খরচা করে যাব, তবুও আমার শরীরটা খারাপ। তো এইভাবেই আমার বাবা মার পাশে থাকবো। আর আপনারা আমাকেও আশীর্বাদ করবেন যে আমি যাতে সুস্থ থাকি, আমার বাবা মার পাশে থাকতে পারি। তো আমার শরীর খারাপের গল্পটা আমি আর একদিন আপনাদের জানাবো, তো সেই ভিডিওটার জন্যও আপনারা অপেক্ষা করবেন। তো বাচ্চারা ছোট, ছোট কাকে বলে? 2-4 বছর, 7 বছর, 6 বছর, এদেরকে ছোট বলে। তাই বলে একটা 10-12 বছর, 11 বছরের মেয়েকে কেউ ছোট বলে না। আগেকার দিনে ওই বয়সের মেয়েরা সংসার করতে যেত, আর এখানে বাবা মারা ফুল সাপোর্ট দেয় বলে, আর এইসব বাচ্চাগুলো পুরো অন্যায় করতে হচ্ছে একদম সাহস পায়। যদি বাবা মারা সাপোর্ট না দিত, তাই এই বাচ্চাগুলো কোনো দিন অন্যায় করতে সাপোর্ট পেত না। আর আমার একটু মানে আপনাদের সঙ্গে কি বলবো, যে আমার কোনো অর্থ দিয়ে সাপোর্ট করার দরকার ছিল না, যদি আমার বাবার পাশে একটু আসতো, দেখতো, নিজের যেহেতু দিদি হয়, তো বাবার খুবই ভালো লাগতো। তো আর কিছু আমার বলার নেই, তো আমি আর কিছু